সংসারটা যে আনন্দময়, আনন্দ আশ্রম, এই যে কত সুন্দর, এই যে বৃন্দাবন তপবন বানানো যায়। আমার মায়েরা যদি গড়াতে জানত, পুরুষদের ভূমিকা রয়েছে কিন্তু মায়েদের ভূমিকা আগে এবং অনেক বেশি। এই মায়েরাই আমাদের বাবা শিখায়, মা শিখায়, কথা শিখায়। সেই সময় আমাদের সত্য শিক্ষাটা দিলে আমরা তো সোজা হয়ে দাঁড়াতাম। তাই সংসার সুখের হয় রমণীর গুণে, লাশ হয় কি মাস হয়। লা মানে নৌকা। একটি নৌকা নদীতে হেলে দুলে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বেঁধে এই জন্য তুমি হরিনামে আসবেনি বলছিলে। চর্মরোগ হয়েছে বেচারা, করতাল বাজাতে। আমি এদিকে তাকাচ্ছি, সে ব্যান্ডেজ মাদের, এরই নাম হরিনাম। ও জানে না যে ক্যামেরা দেওয়া আছে, লোক দেখবে। ও মহামূর্খ। বলো ভগবান শ্রীকৃষ্ণ কি। আপনারা হরিনাম শুনতে আসছেন, এ তো করতাল বাজাতে আসছে, এ তো শুনতে আসেনি। এর দুর্দশা খণ্ডন বিধাতাও পারবে না। তো ভক্তমন্ডলী মায়েরা, নৌকা যেমন ঢেউ কাটিয়ে বাতাস কাটিয়ে তীরে পৌঁছে দেয়, তেমনি আমার মায়েরা সংসারের দুঃখ যন্ত্রণা জ্বালা বুকে নিয়ে সবাইকে হাসি খুশি। আর সবচাইতে বড় জিনিস হলো এই কৃষ্ণ তত্ত্বটি ছেলে মেয়ে স্বামী সবাইকে জানাতে হবে। নিজে জেনে অপরকে জানাতে হবে, এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। না হলে তুমি শান্তি পাবে না, ওটি কাঁটা বন তৈরি হবে, ফুলের বাগান তৈরি হবে। আজ সকলেই সংসার করে সংসারেই জ্বালা পাচ্ছে, মালা কেউ পাচ্ছে না। ফুলের বাগান তৈরি করো না, মালা কোথা থেকে? এই জন্য হরিনাম শুনুন, আর যেটা যেটা ভালো লাগবে সেটা গ্রহণ করুন, আর করুন, তাড়াতাড়ি করুন, আর সময় না। হ্যাঁ, মানুষ তো শ্রীকাল কুকুর নয়, খাবে আর ঘুমাবে, বাচ্চা মা বাবা হবে। এটি যে মানুষ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনিও মানুষ, আমরাও মানুষ। কি পেলাম আর কি দিয়ে গেলাম? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সূর্য থাকাকালীন যতদিন পৃথিবী থাকবে তাকে কেউ ভুলবে না, কিন্তু আমরা চোরাবালি হারিয়ে যাব। কারণ আমরা ঋণী বটে, কিছু দিতে পারিনি। মাতঙ্গিনী হাজরা, মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা, আজও তিনি দাঁড়িয়ে আছেন। তার গলায় প্রতি বৎসরে মালা পড়ে, আমাদের গলায় পড়ে না। আমার মায়েরা পায় না। কেন পায় না? ওই বীরাঙ্গনা ভেতরের শক্তিকে বাইরে বের করেছিল, যেটা আমরা করি না। আমরা ভাবলাম এই তো জীবন, একটা ছেলে একটা মেয়ে, এই তো ঘরবাড়ি, এই গাড়ি চড়া, এই তো জীবন। মহামূর্খের দল, জানা হলো না। একটা ধূপ যা পারে মানুষ তা পারে না। ধূপ মানুষকে সৌগন্ধি দেয়, আর মানুষের দুশ্চরিত্র মানুষকে দুর্গন্ধ যোগায়। কি দিয়ে গেলে তুমি? তোমার চরিত্রের কথা কেউ কীর্তন করবে না। দেখো অমুক মেয়েটা ছিল কেমন, কারণ তুমি সে চরিত্র রাখো না, সে ব্যবহার তুমি করো না। এই জন্য মানুষ সবচাইতে শ্রেষ্ঠ, তার কিছু করার লাগে, কিছু দেওয়ার লাগে, পাওয়ার লাগে না। এখানে কেউ পেতে আসে না, দিতে এসেছো, দিয়ে যেতে হবে। হ্যাঁ, ভিক্ষা করে বাড়ি বানানো নয়, ভিক্ষা করে বিয়ে দেওয়া নয়, ভিক্ষা করে মহোৎসব করা নয়,
দিতে হবে ভগবানকে, মানুষের হৃদয়ে পৌঁছে দিতে হবে। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। 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 ও জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। দীন দয়াল প্রভু দীনের দয়াল, দীন দয়াল প্রভু দীনের দয়াল। দীন দয়াল প্রভু দীনের দয়াল। দীন দয়াল প্রভু দীনের দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। হরি জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। দীন দয়াল প্রভু দীনের দয়াল। দীন দয়াল প্রভু দীনের দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। গুরু জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। কিরে মা, সখুভাই কাঁদছিস কেন মা? আগে আমার বাড়ির লোক কেউ চায় না আমি হরিনাম করি, হরিনাম শুনি, ভগবানের পুজো করি? কেউ চায় না। খুব খারাপ লাগে জানেন বাবাজি। আমি এই পাড়ায় বারবার আসি কেন জানিস? তোর জন্য। তোর মধ্যে আধার আছে এইটা দেখার জন্য, তোর সঙ্গ পাওয়ার জন্য আমি এই পাড়ায় বারবার ভিক্ষা করার দৌলতে ঢুকি। বলি বাবাজি তুমি আমায় ভালোবাসো? বাবাজি তো তাকেই ভালোবাসে রে যে হরিবোল বলে। এই পথে যারা থাকে, তা যে দেশেই থাক, যেখানেই থাক, তাকে ভালো লাগে রে। দেবতাও তাকে ভালোবাসে, ভগবানও তাকেই খোঁজে। হরি বল হরি বল। হ্যাঁ, তা একটা কথা বলি, হরিনাম চিৎকার করে করবি তো সকলেই তোকে এবার দড়ি দিয়ে বাঁধবে। তুই বড় হচ্ছিস না, মেয়ে
ওরে বাবা, তোর যৌবন বাড়ছে, রূপ বাড়ছে, তুই যা দেখতে, এরকম তোকে কেউ করতে দেবে না, সমাজও দেবে না, সংসারও দেবে না, তোর যেখানে বিয়ে হবে তারাও দেবে না। তাহলে আমি কি করব? চেপে যা। চেপে যা মানে বন্ধ করিস না। দুই প্রকারে চালানো যায়, একটা বাহ্যে, একটা অভ্যন্তরে। অন্তে নিষ্ঠা রাখো, বাহ্যে লোক ব্যবহার। হরিনাম আরো বাড়িয়ে দাও, অনুরাগ আরো বাড়িয়ে দাও, গুঞ্জন আরো বাড়িয়ে দাও, কিন্তু লোক যেন না জানতে পারে তুমি হরি ভজন করো। হ্যাঁ, যারা হরিনাম শুনছেন আপনারা অনেকেই ভাবছেন তুলসীর মালা নেব কিনা। দেখেন, তুলসীর মালা নিলে যদি হরিভজনে বাধা হয় তো নেওয়ার দরকার নাই। তিলক দেওয়ার লাগবে না, মাথা নেড়া করার লাগবে না, কিন্তু চালিয়ে যেতে হবে। অন্তঃসলীলা। ফল্গু নদীর বাইরে থেকে বোঝা যায় না জল আছে, কিন্তু বালি খুঁড়লেই জল পাওয়া যাবে। হরি ভজন বাইরে লোক দেখানো নয়, হরি ভজন হচ্ছে অন্তরের ভালোবাসা। অন্তর আত্মাকে, পরমাত্মাকে আত্মীয় রূপে দেখা। এই মীরাবাই বাহ্যে করতে গিয়ে কি লোক অপবাদ হলো, ঘর থেকে বেরিয়ে যেতে হলো। তা মেয়ে, তুই মেয়ে মানুষ, তুই দুদিন পরে তোর বিয়ে হবে, তুই ঘর থেকে বেরিয়ে যাবি, সেটা ভালো না। মহাপ্রভু তা বলেন না। মহাপ্রভু বলছেন গৃহে থাকো, বনে থাকো, হা গৌরাঙ্গ। মানুষের বিপদ হলো তাকে ভুলে যাওয়া, তাকে ভুলে যাওয়াটাই হচ্ছে বিপদ। তুমি মায়ার অধীনে চলে যাবে, মায়ার চক্রে পড়ে যাবে, আর তাকে স্মরণে রাখলে মায়া তোমার কাছে আসবে না, তোমাকে নমস্কার করে চলে যাবে। এই মেয়ে সখু ভাই, আজ থেকে হরিনাম করো। লোকে যখন ঘুমিয়ে যাবে তোমার ঘরে বসে চোখের জলে বালিশ ভিজিয়ে দাও। তুমি হরিনাম গাইবে, লোকে দেখবে, তা তোমায় করতে দেবে না। কিন্তু সাধুজি যে ভেতর থেকে বেরিয়ে আসে তখন কি করবে? চাপার চেষ্টা। অর্থকে যেমন লোকে গোপনে রাখে, ভেতরের ভাবকে গোপনে রাখবে, বাইরে দেখাবে না। যারা ডাক্তার, যারা বৈদ্য, তারা ধরে নেবে ভেতরের রোগ কি আছে, কিন্তু সাধারণ মানুষ কেউ ধরতে। চালিয়ে যাও, তোমার মঙ্গল হবে। বলে আপনি আবার আসবেন তো? বিধাতার ইচ্ছা হলে আবার তোমার সঙ্গে রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই জীবনে মরণে আর গতি নাই, জীবনে মরণে আর গতি নাহি মো, জীবনে মরণে আর গতি নাই। হইল জীবনে মরণে আর গতি নাহি মো, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম বেড়ব, কালিন্দির কুলে কেলি কদম বেরিব, কালিন্দির কুলে কেলি কেলি কদম বেড়ব, হইল কালিন্দির কুলে কেলি কদম বেরিব। রতন সিংহাসনে বসাব দুইজন,
কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। রাধা কৃষ্ণ তাই গৌর হরি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। ভগবান বিঠল দেব কি। মহারাষ্ট্রে पंढरपुर माने जाके पांडापुर বলা হয় বৈষ্ণব পীঠস্থান। অনেক অনেক বৈষ্ণবের আবির্ভাব ঘটেছে মহারাষ্ট্রে পান্ডাপুর জেলায়। ভীমা নদী, সেই ভীমা নদী চন্দ্রের মতো বাঁকা, এই জন্য তাকে চন্দ্রভাগাও বলা হয়। সেই নদীর তীরে বিশাল মন্দির আজও রয়েছে, তার নাম হচ্ছে ভগবান বিঠল দেব। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সেখানে দর্শনে যায়। তো এই বাবাজি যাওয়ার সময় মেয়েটাকে বলে গেল, জীবনে যদি কোনোদিন সুযোগ পাও, লুকিয়ে চুকিয়ে যেভাবে হোক একবার বিঠল দেবকে দর্শন করে। কুমারী মেয়েটা বলল, আচ্ছা বাবা, এই ভগবানকে দর্শন করলে ভগবানের লাভ না আমার লাভ? কার লাভ হবে? যে দর্শন করবে তার লাভ হবে। বলে আমাদের এই চোখ দিয়ে কি ভগবান দেখা যায়? বলে কখনোই না। বলে তাহলে আমি গিয়ে কি দেখব? আরে তুই না দেখতে পা, মন্দিরে গেলে ভগবান তো তোমাকে ভগবানের দৃষ্টির নাম কি? তার দৃষ্টির নাম, এই যে আমাদের যদি কারো বিয়ে হয় জানবেন, বিয়ের সময় কাপড় ঢেকে দেয় না, ওটাকে কি দৃষ্টি বলে? সত্যি কি শুভ দৃষ্টি? আজও কি শুভ দৃষ্টি ভাবে লোক দেখে? স্বামী কি তার স্ত্রীর দিকে শুভ দৃষ্টি দেয়, না স্ত্রী স্বামীর দিকে? এখনো মরুনি, এর নাম কি শুভ দৃষ্টি মা? তা যাই হোক, সকলের জীবন সমান নয়, কারো কারো এখনো শুভ দৃষ্টি হচ্ছে। তবে এটা শুভ দৃষ্টি নয় বলেছেন কেন? না, আমাদের ভেতরে যদি শুভ থাকে তবে দৃষ্টিতে শুভ হবে। আর ভেতরে যদি লোভ থাকে তাহলে আমি দৃষ্টিটার নাম কি হবে? লোভের দৃষ্টি, তাই না? কিন্তু একজনই মাত্র, তার নাম কৃষ্ণ, তার নাম বিষ্ণু, তার কোনো কামনা নাই, কোনো বাসনা নাই, এই জন্য তিনি যার দিকে তাকাবেন সেটা শুভ দৃষ্টি এবং এই জন্য প্রতিটি নরনারীকে সকালবেলা উঠে মন্দিরে যেতে হবে। মন্দির মানে অনেক দূরে নয়, প্রতিটি বাড়িতে যার যেমন তার তেমন একটা ছোট্ট হলেও মন্দির থাকে। বিগ্রহ না থাকলেও ভগবানের চিত্রপট থাকে। হ্যাঁ, অর্থ নাই, ঋণ করে বিশাল মন্দির বানাতে হবে না, মহোৎসব করতে হবে। হ্যাঁ, যেমন অবস্থা তেমন ব্যবস্থা। 5 জন বৈষ্ণব সেবা দাও, হাজার হাজার বৈষ্ণব পাওয়াও যাবে না আর দেওয়ারও লাগবে। এই যে আজকে কি হচ্ছে, মহৎ সব। মহৎ মানে কি? যার সদ ইচ্ছা, যিনি সৎ কর্ম করেন, যিনি মহৎ কর্ম করেন, সেই মহৎ ব্যক্তিগণ যেখানে জমায়েত হবে সেটাকে বলা হয় মহৎ। যেমন আমাদের বলেন, শ্যামসুন্দর প্রভু, আমি কোনোদিন কমে করি না, 5000 ভক্ত সেবা দিয়েছি আগামী গেল বছর, এবারেও ইচ্ছে আছে 10,000 দেবে। কি সেবা দেবে? না বলে ভক্ত সেবা দেবে। কত হাজার?
সারা পৃথিবী খুঁজলে 10,000 ভক্ত, আর আপনি 10,000 ভক্ত আপনার গ্রামে পেয়ে গেলে। হ্যাঁ, এরা কারা? 75-80 বছর হয়ে গেছে, এখনো মাথা নিচু করেনি, আপনি ওকে ভক্ত বলছেন? যে একবারও এখনো গুরুচরণে মাথা ঠেকায়নি, দীক্ষা নেয়নি, আপনি ওকে ভক্ত বলছেন? তাহলে তো আর প্রহ্লাদ মহারাজ, ধ্রুব, নারদ এদের দরকার হবে না, আমরাই তারা। এই জন্য শুনতে হবে, আসল নকল একটু আলাদা করতে হবে, না হলে ঠকতেই থাকবে। আসল বাদ চলে যাবে, নকলের সেবা করে জীবন কেটে যাবে। যেমন দেখে মায়েরা ধান পাছাড়েন বা চাল পাছাড়েন, এরকম করুন, করেন কিনা? এরকম দেখুন, আমার দিকে তাকান, আমি পারি কিনা। এরকম না? আচ্ছা, মানে চালগুলোকে ফেলে দিয়ে কুঁড়োগুলোকে সামনের দিকে নিতে হয়নি? তাহলে কি বলুন তো? তুষ, তুষ মানে কুঁড়ো, সেগুলোকে বাইরে ফেলে দেওয়া হয়। আর সার, যেটা অসারকে ফেলে দিলাম, সারকে বাছলেন না, বাছাবাছি হলো না, অসার সার। জীবনটাকে তো তাই করতে হবে, সার যেটা সেটা নিতে হবে, অসারটাকে ফেলতে হবে। আর সেটা করতে গেলে ওটা তার কুলোতে হবে না, এটা শুনতে হবে, এর কুলো কোনটা বাছাবাছি হবে। এখানে শুনবেন, ভেতরে বাছাবাছি চলবে। আমি মনের মতো পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম আমি, তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না। ওই নকল পাগল, হায় হায় নকল পাগল সকল দেখি, আসল পাগল দেখি না, মনের মতো পাগল পেলাম আমি, তাইতে পাগল। নকল পাগল সকল দেশে, নকল পাগল সকল দেশে, আসল পাগল দেখি না, মনের মতো, মনের মতো পাগল পেলাম না, তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না। শিবি যে পাগলের সার, শিবি যে পাগলের সার, অমৃতি ফেলে গরল যার আহার। দালানে কোঠা ছেড়ে দিয়ে, ওই না দালানে কোঠা ছেড়ে দিয়ে, শ্মশানে বৈঠকখানা, মনের মতো পাগল পেলাম না, তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না। কলিকালের পাগল গৌরাঙ্গ, এই কলিকালের পাগল গৌরাঙ্গ, ওই একটুখানি ছেলে ভবে করলো কি কাণ্ড। কলিযুগের পাগল গৌরাঙ্গ, একটুখানি ছেলে ভবে করলো কি কাণ্ড। কে বলে জয় রাধে শ্রী রাধে বলে, ওই না জয় রাধে রাধে বলে ঝাঁপ দিল, সে উঠলো না, মনের মতো পাগল পেলাম না, তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না।
পাগল সকল দেশে, আসল পাগল দেখি না, মনের মতো পাগল পেলাম না, আমি তাইতে পাগল হলেন না, তাই গো। হলো হরি বল। হাসি বেরিয়ে যাবে। ভালো জামা কাপড় পরে রেডি থাকবে, আজ তোমাকে দেখতে আসবে। ক্যামেরাম্যান ঘাবড়ে গেছে। তোমাকে না, ওই মেয়েটাকে। তোমার কোনো চিন্তা নেই, তুমি ভালো হাসছো, বসে আছো, খুব ভালো লাগছে। প্রেম সে বলো, আবার বলো, ভালো লাগছে? হ্যাঁ, বিয়ে হবে, ভালো লাগবে না? সকলের সব সময় খারাপ লাগলেও বিয়ের সময় কারো খারাপ লাগে না। ছেলে মেয়েরা দেখবেন মা বাবার কথা শোনে না, এটা করতে বললে করে না, ওটা করতে বললে করে না, কিন্তু বিয়ের কথা বললে কি বলে? যেটা ভালো বোঝো কর। মানে ওই সময় না বললো যে না হব না, মা বাবা যখন বলছে খোকা এবার তো তোকে বিয়ে দিতে হবে, যেটা ভালো বোঝো কর। মানে এত ভালো ছেলে ওই সময়ই হয়, অন্য সময়। তাই যাই হোক, এখন এই সখুবাইকে তার মা বাবা বলে দিলে কাপড় জামা ভালো করে পরবে, আর চুলগুলোকে এলো রেখো না। আহা মরণ দশা। কত মেয়েরা কত সাজে, ইনি তুলসী তলার মাটি দিয়ে বৈষ্ণবী সাজে। চুলের মুঠি ধরে আছাড় মেরে মেরে ফেলে। যা, চুলগুলোকে ভালো করে আঁচড়া, মালতীর মালা বাঁধবে, আর আজ তোমাকে দেখতে আসবে। ছেলে খুব উঁচু ঘরে, জমিদারের ছেলে। হ্যাঁ, একটাই মাত্র ছেলে, তার মা আর বোন আছে, ননদিনী আর শাশুড়ি। তোমার কোনো দুঃখ কষ্ট হবে না। যাক, একটু ভালো করে হেসে হেসে বসবে, ওই প্যান প্যান করে ক্যাষ্ট কেষ্ট করে কেঁদো না, ঠিক আছে? এই যে কি কুক্ষণে মেয়েটাকে গর্ভে ধরলাম, জন্মের পরেই কৃষ্ণ কৃষ্ণ করে চোখ কালি হয়ে গেল কেঁদে কেঁদে। যাক, ভালো করে একটু কাজল টাজল পরো, পাউডার টাউডার মাখো। আর এইখানে কি মাখে? কি টিক বলে যে, দেখবেন কিছু কিছু মেয়ে আছে আয়নার দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। আবার কিছু কিছু মেয়ে আছে শুধু কর্মই করে যায়, সাজতে জানে না। কোনটার দাম বেশি? মডেলের দাম।